আবার একটু খারাপ তো দেখি। আরে কেন আবার দাঁড়াইলেন? উফ, কি গরম। কোনো সমস্যা ভাই? এই যে ওই হ্যালো, কোনো সমস্যা? না সমস্যা কি লেখা না এটা পাইলাম মানে নিচে দেখছেন কি লেখা। শিকদার, আমি খুব অসুস্থ। আমার গলার স্বর্ণের জিনিসটা তোকে পাঠালাম, আমাকে 2 লাখ টাকা দিয়ে দিস। ও শুনে পাচ্ছি, ভালো হয়েছে। স্যার আমি চলেন। ভাই ভাই, মানে দেখি দেখি এই একটা মহিলা মনে হয়। চলেন আপনার নামাই দিয়েছেন। ভাই আপনি আপনি জিনিসটা ঠিকানা অনুযায়ী দিবেন না? ঠিক আছে না, এই মহিলা তো অসুস্থ, টাকার খুব দরকার। আরে দূর, অসুস্থ অসুস্থ পাইছি আবার তাহলে আপনি কি করবেন? আপনি মেয়ে ছেলে মানুষ, আপনি এটা দিয়ে কি করবেন? কি করবো? একটু দেখি। আমার বউ আছে না বাড়িতে, বউরে দিব নাইলে বেচলামও। শুনেন ভাই, আপনি যেহেতু ওই মহিলারা দিবেনই না, তাহলে এক কাজ করেন, বিক্রি করে ফেলান। বউরে দিলে বউ 2 দিন পরে বাপের বাড়ি পাঠিয়ে দিবে। আমার বউ পাপের বাড়ি পাঠাক নালে জানে বাড়ি, আমি উঠেন, আপনি উঠেন 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 উঠেন। এই যে ভাই শুনেন শুনেন, কি বিক্রি করে দেন আমার কাছে। বেশ আমি তো ঠিকানাটা ভালো দিছি। এই ঠিকানায় লয়ে গেলে তোমার 2 লাখ টাকা দিয়ে দিবে। ঠিকানায় লয়ে যাবো, 2 লাখ টাকা দিব আমি, পরে হলো আমি আরে আপনি কি বোকা? এই ঠিকানায় এই মহিলা অসুস্থ, এই ঠিকানা যে যার কাছে চিঠিটা লেখছে সে তো পরিচিত মানুষ, সে তো অথবা মহিলাটার খুব কাছের মানুষ, সে কি আপনাকে দিয়ে আপনার নাচিনে দিয়ে দেবে নাকি? তাহলে ঠিক আছে, অন্য স্বর্ণকারের দোকানে বেচলাম। দেন শুনেন, জিনিসটা আমারে দেন, দেখেন আমার জিনিসটা না খুব পছন্দ হয়েছে, আমারে দিয়ে দেন, আপনাকে আমি টাকা দিয়ে দিই কিছু। আরে আপনি কত দিবেন? আর কয় টাকা দিবেন আপনি? রাস্তায় ফেলানো পেছন 10-15 হাজার টাকা দিয়ে দেই। মাথা ঘুরে কি আপনার পিছে গেছে? 2 লাখ টাকার জিনিস আপনার আমি 10-15 হাজার টাকা দিয়ে দিব। এর লিগে কয় যে মহিলা মানুষ তো আসলে। ভাই আপনি তো মূর্খ মানুষ, বুঝেন না। এই জিনিস যদি আপনি স্বর্ণকারের দোকানে নিয়ে যান তাহলে কি হবে জানেন? এই স্বর্ণটা কোথা থেকে আসছেন এইটা নিয়ে তদন্ত হবে, তারপর আপনি ফাঁসে যাবেন। এই মহিলা এদিক দিয়ে মামলা দিবে, ওদিক দিয়ে ওই যে যার দোকানে গেছে সে মামলা দিবে, আবার তো ওই স্বর্ণকারের উত্তর দিবে। 3 দিক দিয়ে 3টা মামলা খাবেন। তাও কথা ঠিক কইছেন। যাক, নাইলে নাইলে আমার বউরে দিব, আমার বউ পরবো। আমার বউরের শখ আছে একটা হার, সুন্দর লাগে। আরে ভাই শুনেন, আরে ভাই সরেন সরেন, মানুষ দেখলে ঝামেলা আছে, সরেন সরেন। ভাই শুনেন, আমি আপনার আরেকটা বুদ্ধি দিই। হ্যাঁ, আপনি তো লেখাপড়া করেন না, বুঝেন না। আপনি যদি এটা বউরে দেন না, আপনার বউ 2 দিন আরে এত কিছু 2 দিন বাপের বাড়ি পাঠায় দেখুন, জানি করবো। সরেন আপনি, সরেন সরেন সরেন। আপনি যদি নেন তাহলে মনে করেন যে আমি গরিব মানুষ, হ্যাঁ, এটা লয়ে যাও, বাড়িতে রাখাটাও সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ আমি তাই বুঝেছি। 50,000 টাকা হলে আমি বেচছিলাম নগদ। 50,000 নেবেন? দেখি একটু। দেন 50,000 টাকা যদি দেন তাহলে দিয়ে দিব। আর একটু কমান যায় না? আর এক কম হতো না, নাহলে আমি অন্য সিস্টেম করি, ফেলাই দিই। দেখেন, আচ্ছা ঠিক আছে, একটা কথা। আর নাহলে এক কাম করেন, আপনার কানের গুলা কি স্বর্ণের নাকি? হ্যাঁ স্বর্ণের। ওটি তো ছোট ছোট, নাহলে ওটি দেন, ওটি নিয়ে যায়, আপনি এটা নিয়ে যান, বড় জিনিস। মাথা খারাপ নাকি? এগুলো আমার বিদেশ থেকে আমার ভাই পাঠাইছে। স্বর্ণ বিদেশি আর দেশি সবই তো একই। না আমি আপনার একটা কথা বলি, একটু আচ্ছা, কম কথা নেন। কথা বলা বাদ, টেহাতে একটু দিলে কম নেন ভাই। একদম 50 যদি দেন তাহলে দেন, নাহলে বাদ দেন। দেন 5,000 কম দে। একটা টাকা কম হতো না, নিবেন আপনি? দেন, তাড়াতাড়ি দেন, তেমন গেল। ভাই টাকাটা বিকাশে নিতে হবে। আবার বিকাশ কি? আমি বিকাশ, ও আমার বউয়ের নাম্বার তো বিকাশ করা আছে, দেন নাম্বার উড়াই দিই আমি। মোবাইলটা কই গেল? ভাই একটু কম নেন ভাই, 5,000 কম নেন। একটা টাকা কম হতো না। আচ্ছা, না। এই করেন, বিকাশের নাম্বার উড়াই দিই। এই গেছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে উঠেন, তাড়াতাড়ি উঠেন। না ভাইয়া, হ্যাঁ? আপনি যান, আমি যাব না। যাবেন না? যান। আচ্ছা ঠিক আছে। হ্যালো, তুমি তাড়াতাড়ি মেম্বার বাড়ির সামনে আসো। আরে আমি যাই নাই, তুমি তাড়াতাড়ি আসো, তোমারে নিয়ে যাব। আচ্ছা তাড়াতাড়ি। কি যে- আরে এই জায়গায় দাঁড়ায় রইলা, তোমার যাবার কিছু ইয়ে বাবা মার্কেটে। আরে শোনো না, পরে যাব। এই দেখো কি আজকে দি, একটা দি। কি যে তো না জিতলাম, মাত্র 50,000 টাকা দিয়ে রাখছি। তুমি যে টাকা দিছিলে না আমারে বিকাশে, সেই টাকাটা। কি পাগল হইছ? হ্যাঁ। এটা কি স্বর্ণ? এটা আরে হ্যাঁ স্বর্ণ। আরে এটা কি স্বর্ণ?
আরে একটা মহিলা মানুষ অসুস্থ, তার ছেলের কাছে মানে 2 লাখ টাকার জন্য ই করছে, সেই একটা অটোওয়ালা পাইছে, সেখান থেকে আমি কিনে রাখছি। এটা ইমিটেশন। তুমি টাকা দিছো কত? 50,000। এটা ধরা খাইছো? আরে তুমি বুঝতেছো না আরে স্বর্ণ। পাগল রে, আরে এটা স্বর্ণ না, এটা ইমিটেশন। ডলার দিয়ে দাও। তুমি তোমার চশমাটা দিয়ে একটু দেখো তো, আমি তো 50,000 টাকা দিয়ে রেখে ইমিটেশন। মহিলার কাছে টাকা থাকলে এই ধরনের একটা ঝামেলা হয়। এটা একটা কথা হইলো। হ্যালো, বাসা এলো, বাসা এলো, পরে এটা বুঝা দিবি। টাকা নিয়ে গেল। টাকা নিয়ে গেল না, আমি কি করতাম এটা? 2 নম্বর শোন, এই যে এগুলো এই ধরনের প্রতারণা বাজার দিয়ে ঘুরে বেড়াইতেছে। এই দেশে এই ধরনের প্রতারণার অভাব নাই। তুমি এটা জিজ্ঞেস করে তো নিবা। বুঝতে পারি না। শুধু দর্শক বৃন্দ, এটা আমাদের একটা সচেতনমূলক ভিডিও ছিল। তা আপনারা সতর্ক থাকুন, এই ধরনের প্রতারণা দেশের অহরহ ঘটতেছে, সাবধানে থাকুন। এই প্রতারণা আপনার সাথেও হতে পারে, তার জন্য ভিডিওটা ছড়িয়ে দেন, শেয়ার করেন। আল্লাহ হাফেজ।